ভাবো এত সুন্দর জায়গা যদি যেভাবে দেখছো, এই জায়গাটা যদি হঠাৎ করে আগুন লেগে যায়, কি অদ্ভুত তাই না? হাই, ওয়েলকাম এগেইন। আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া যে স্টেটটা আছে, সেই স্টেটের লস অ্যাঞ্জেলেস যে শহরটা খুবই বিখ্যাত একটি শহর, সেই শহরের কাছাকাছি অঞ্চলগুলোতে দাবানল লেগেছে। এবং গত 7 দিন ধরে এই যে দাবানল লেগেছে, এই দাবানলে প্রায় 12,000-এরও বেশি বাড়িঘর পুড়ে গেছে এবং লাখের ওপরে মানুষ স্থানচ্যুত হয়েছে এবং বেশ কিছু জন মারাও গেছে, ঠিক না? তো দেখো, আমেরিকার পশ্চিম উপকূলে কেন দাবানল লাগলো এবং এই যে দাবানল, এটা কি শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের জন্য? নাকি অন্যান্য কারণও রয়েছে, সেটা জানা দরকার। এবার দেখো, আমেরিকার পশ্চিম উপকূলে সাধারণত আবহাওয়া এই সময়টায় ভীষণই শুষ্ক থাকে। দ্বিতীয়ত, এই অঞ্চলে এই সময়ে ওয়াইল্ড ফায়ার বা দাবানল লাগাটা খুবই সাধারণ এবং প্রায় সময়ই লাগে। প্রতি বছরই আমরা টুকটাক শুনতে পাই যে এই সময়টা এই অঞ্চলে আগুন লাগে, ঠিক। তারপরে এই যে আগুনটা, একে স্প্রেড করতে সব থেকে বেশি যে হেল্প করেছে সেটা হচ্ছে যে অনেক দ্রুতগামী বায়ু। তো এই অঞ্চলে এখন প্রায় 60 থেকে 120 কিমি বেগে বায়ু প্রবাহিত হচ্ছে, যা তুমি মনে করো আগুনের মধ্যে যেমন আমরা ফু দিই, সেই ফুয়ের কাজ করছে। তো এই জন্য আগুন আরো বেশি ছড়াচ্ছে। বিশেষ করে ক্যালিফোর্নিয়া স্টেটে বেশিরভাগই বাড়িঘর তৈরি করার যে মূল উপাদান সেটা হচ্ছে কাঠ, ঠিক আছে? তো ওই অঞ্চলে কাঠ দিয়ে যে বাড়িঘর, সেগুলো এই যে শুষ্ক আবহাওয়া এবং তারপরে আগুন লাগা এবং আগুনকে ছড়ানোর জন্য দ্রুত বায়ু, সেই জিনিসগুলো অনেক বেশি হেল্প করেছে, আরো বেশি জ্বলতে সাহায্য করেছে এই কাঠের বাড়িগুলো। তো এখন পুরো ক্যালিফোর্নিয়া স্টেটের অনেকটা অঞ্চল ধরেই ধোয়া ধোয়া হয়ে গেছে এবং লস অ্যাঞ্জেলেস শহরের আশেপাশে অনেকটা অঞ্চলই আগুন ধরে গেছে, ঠিক। তো এই জিনিসটা মোকাবেলা করার জন্য এতটাই কঠিন মোকাবেলা করা যে আশেপাশের দেশগুলি থেকেও, কানাডা এবং মেক্সিকো এসব দেশ থেকেও ফায়ার ফাইটার্স আনা হচ্ছে এবং অন্যান্য সরঞ্জাম আনা হচ্ছে যাতে এই আগুনটা নেভানো যায়, ঠিক। তো বলো কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এবং তোমাদের মূল্যবান কমেন্টগুলো দাও, যাতে আমি বুঝতে পারি আরো কি কি করতে পারি, ঠিক। এবং অবশ্যই জানাও আর কি কি বিষয়ে আমরা ভিডিও করতে পারি, ঠিক আছে? চলো, লেটস গ্রো টুগেদার।